কিছু স্টুডেন্ট একটা জঙ্গলের মধ্যে একটা আজব ডিম খুঁজে পায়। তারা সবাই ভাবে বায়োলজির দুনিয়ায় একটা নতুন কিছু আবিষ্কার হবে, কিন্তু আচমকাই ছোট্ট প্রাণীটি মস্ত বড় একটি রাক্ষসে পরিণত হয়। আর সব থেকে ভয়ানক কথা হচ্ছে 2 ঘন্টার মধ্যে সকলেই মারা যায় আর মেয়েটি আবার জন্মগ্রহণ করে। মেয়েটি পুনরায় জন্মগ্রহণ করে ওই দিন ওই জায়গায় বসেছিল। এরপর মেয়েটি তার বন্ধুদেরকে হাসতে খেলতে দেখে তার আগের জন্মের ভয়ানক রাক্ষসের কথা মনে পড়ে যায়। মেয়েটি দৌড়িয়ে তার বন্ধুদের সবাইকে সাবধান করতে থাকে, বলে এক্ষুনি আমাদেরকে এই দ্বীপ ত্যাগ করতে হবে। আর তখনই এই ছেলেটি বলে আমরা এখন এখান থেকে যেতে পারবো না, আমরা এখানে ফেসে গেছি। মেয়েটি তখন সবাইকে বোঝাতে থাকে, বলে এক্ষুনি এখান থেকে পালাও, এখানে বড় একটি রাক্ষস আছে। কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করে না। মেয়েটি সবাইকে বিশ্বাস করানোর জন্য একটি বেলচা উঠায় আর যেখানে ওই ভয়ঙ্কর ডিমটি ছিল সেখানে নিয়ে যায়। মেয়েটি এটা ভাবে যে তার কথা তার বন্ধুরা বিশ্বাস করে নিয়েছে, এর জন্য মেয়েটি ডিমটি নষ্ট করে ফেলতে চায় যাতে আর রাক্ষস জন্ম না নিতে পারে। আর তখনই মেয়েটির বন্ধুরা বাধা দেয় আর বলে এটা আমরা ল্যাবে নিয়ে গেলে অনেক টাকা পাবো। মেয়েটির বন্ধুরা ওকে বুঝতে চায় না দেখে মেয়েটি পুরো নিরাশ হয়ে যায়। এরপর ডিমটা নড়াচড়া করতে থাকে এবং তার মধ্যে থেকে একটি ছোট্ট মুরগির বাচ্চা বের হয়ে আসে। এরপর মেয়েটির বন্ধুরা আরো হাসাহাসি করতে থাকে আর তখনই মুরগির বাচ্চাটা জঙ্গলের মধ্যে চলে যায়। মেয়েটি সবাইকে বোঝানোর চেষ্টা করে এক্ষুনি এখান থেকে সবাই পালাও, কিন্তু সবাই হাসাহাসি করতে থাকে এবং ওকে বকাবকি করতে থাকে যে তুমি আমাদের মজা নষ্ট করছো। এরপরেই সন্ধ্যা নেমে আসে, গ্রুপের সবাই প্ল্যানিং করে রাতভর পার্টি করবে। মেয়েটি তখন বুঝে যায় যে ওর বন্ধুদের কেউ থামাতে পারবে না। ছেলেটি মেয়েটিকে নিয়ে একটি গুদাম ঘরে চলে যায় যেখানে তারা রাক্ষসের হাত থেকে বাঁচতে পারবে। মেয়েটি শেষবারের মতো তার বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এবারও তার কথা কেউ বিশ্বাস করে না আর সবাই অনেক হাসাহাসি করতে থাকে। রাত ডুবে যায়। মেয়েটির বন্ধুগুলো ভাবতেও পারছে না তাদের সাথে কি হতে চলেছে আর আচমকাই আজব আজব ঘটনা ঘটতে থাকে। আর হঠাৎই সেই রাক্ষসটা চলে আসে এবং তারা চিল্লাতে থাকে অনেক। বন্ধুরা, নেক্সট পার্টের জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করো।